প্রশ্নটি ছিল 40 কেজি ভরে রনি স্থির অবস্থান থেকে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছায়। রনির বড় ভাই জনির ভর 50 কেজি এবং তাদের বাড়ির ছাদের উচ্চতা 20 মিটার। ক কর্মদক্ষতা কাকে বলে? খ একই উচ্চতার ছাদ থেকে ফেলে দেওয়া একই ভরের একটি খোলা কাগজের তুলনায় একটি মোচড়ানো কাগজ ভূমিতে আগে পৌঁছায় কেন? গ রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। ঘ রনির কৃতকার্যের সমান পরিমাণ কাজ করে জনি 10 কেজি ভরের কোনো বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা মতামত দাও। তো দেখো এখানে কর্মদক্ষতা কি? কর্মদক্ষতা হচ্ছে কোনো যন্ত্রের কার্যকর ক্ষমতা এবং ওই যন্ত্রের মোট প্রদত্ত ক্ষমতার অনুপাতকেই কর্মদক্ষতা বলে। যেমন আমরা কর্মদক্ষতার ক্ষেত্রে আমরা বলি ইটা সমান সমান পি ড্যাশ বাই পি ইন্টু 100%। এটা এই পি ড্যাশ কি? কার্যকর ক্ষমতা, আর এখানে পি কি? মোট প্রদত্ত ক্ষমতা এবং তাদের শতকরা, এটাকে আমরা বলবো কর্মদক্ষ। একই উচ্চতা থেকে আমরা একটি খোলা কাগজ এবং একটা মোচড়ানো কাগজ বল করে মোচড়ে যদি আমরা ছাদ থেকে ফেলে দেই, কাগজ দুটার ভর হবে একই, তাহলে মোচড়ানো কাগজটা আগে ভূমিতে পড়ে কেন? পরন্ত বস্তুর উপর বাতাসের বাধার পরিমাণের উপর নির্ভর করে বস্তু ভূমিতে আগে পড়ে বা পরে পৌঁছায়। বস্তুর ক্ষেত্রফল যত বেশি হবে তখন কি হবে? বাতাসের বাধা, বাতাসের যে ঊর্ধ্বমুখী বাধার পরিমাণটাও বেশি হবে। ক্ষেত্রফল কম হলে বাধার পরিমাণটাও কম হবে। খোলা কাগজের ক্ষেত্রফল বেশি, তাই বাতাসের বাধার পরিমাণটা বেশি। আর মোচড়ানো কাগজ বলের মতো গোল হয়ে যায়। মোচড়ানো কাগজ এর ক্ষেত্রফলটা কম হওয়ার কারণে বাতাসের বাধা কম, এই জন্য খোলা কাগজের তুলনায় মোচড়ানো কাগজটা কি হয়? বাতাসের বাধা কম হওয়ার কারণে ভূমিতে আগে পৌঁছায়। এরপরে গ নম্বর, রনির যাত্রাস্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। আমরা যে প্রশ্নটি সমাধান করছি এই প্রশ্নটি ঢাকা বোর্ড 2019 সাল, ঢাকা বোর্ড 2019 সালের। তো ক নম্বরটা কি বললাম? কর্মদক্ষতা ইটা পি ড্যাশ বাই পি ইন্টু 100%। খ কি ছিল? একটা প্লেন কাগজ আর একটা মোচড়ানো কাগজ একই ভরের, কোনটি আগে পড়বে এবং কেন? তো আমরা দেখলাম মোচড়ানো কাগজটাই আগে ভূমিতে পড়ছে। এর কারণ হচ্ছে মোচড়ানো কাগজ যখন মোচড়ানো থাকে তখন এর ক্ষেত্রফল কম হয় এবং বাতাসের বাধাটা কম লাগে এবং এজন্য তাড়াতাড়ি ভূমিতে পড়ে। আর ছড়ানো কাগজটা কি হয়? ক্ষেত্রফল বেশি হওয়ার কারণে বাতাসের যে ঊর্ধ্বমুখী বল এটা বাধাটা বেশি দেয়, এই কারণে দেরিতে পড়ে। আচ্ছা, গ নম্বরে এখানে বলা হয়েছে যে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। তাহলে রনির ক্ষেত্রে দেখো কি কি আছে, আমরা শুধু একটু লিখে নেই। যেমন কি কি আছে? ত্বরণ এ সমান সমান ছিল হচ্ছে 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার রনির ক্ষেত্রে। এরপরে সময় ছিল কত সেকেন্ডে গেছে? সে 70 সেকেন্ডে স্কুলে পৌঁছে গেছে। এবং যেহেতু সে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, ইউ আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, এইটুকে আমরা আদিবেগ বলবো 0 মিটার পার সেকেন্ড। এখন দূরত্ব সমান সমান হোয়াট? তাহলে আমরা কি জানবো এখানে? খুব সহজ হিসাব, এস সমান সমান ইউটি হাফ এ টি স্কোয়ার। ইউ 0 হলে এটা টোটালি 0 হয়ে যাবে, থাকবে কত? এ টি স্কোয়ার। এর মান 0.4, টির মান হচ্ছে 70, তার উপরে স্কোয়ার। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 980 মিটার। তাহলে আমরা দেখলাম কি রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব হচ্ছে 980 মিটার। ঘ নম্বরে বলা হয়েছে দেখো যে রনির কৃতকাজের সমপরিমাণ কাজ করে যদি জনি 10 কেজি ভরের বস্তু নিয়ে ছাদে পৌঁছাতে পারবে কিনা মতামত দাও। তো এই ক্ষেত্রে আসো রনি এবং জনি দুজন আছে, তাই না?
তো প্রথমত দেখো রনির কৃত কাজ কতটুকু হয় আমরা আগে সেটা বের করব, তারপরে জনির কৃত কাজ কত হবে সেটা বের করব। তাহলে প্রথমত আসো রনির ক্ষেত্রে, আমরা লিখব রনির ক্ষেত্রে। তাহলে এখন আসো কি কি ছিল, রনির ভর। তাহলে আমরা লিখি রনির ভর, এম আর দে, হ্যাঁ আর মানে কি রনি, তাহলে সুবিধা হবে আমাদের ধরতে। রনির ভর হচ্ছে 40 কেজি। আচ্ছা, রনির ত্বরণ, ত্বরণ এ আর, আর রনির ক্ষেত্রে যেহেতু লিখছি তাহলে আর লেখার দরকার নেই, হ্যাঁ লিখলে অবশ্য ভালো হয়, আর ছোট হাতের আর দিই। 0.4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে আসো গ হতে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব এস আর কত পেলাম, 980 মিটার। এখন আসো কৃতকাজ, কৃতকাজ ডাব্লিউ সমান সমান কি এফ এস, তাই না? ডাব্লিউ কি আর এ রনির, এফ কি এফ সমান সমান এম এ, তাহলে এম এ এস। এখন এম কি আর, এ আর, ওকে। আচ্ছা, তো এম এর মান কত 40, এ আর এর মান কত, এর মানে কি ত্বরণ, এ আর কেন আর দিয়ে আমরা রনির বুঝেছি তাই 0.4, এস আর কত 980। তো এই ক্ষেত্রে যদি আমরা সব মানগুলোকে গুণ করি, একটা হচ্ছে 40, 0.4 আর 980 যদি গুণ করি তাহলে 15,680, 15,680। কৃতকাজের একক কি জুল। এটা কার কৃতকাজ পাইলাম আমরা, রনির কৃতকাজ। এখন আমরা দেখব জনির ক্ষেত্রে, ওকে। আচ্ছা, তো জনি কি করবে, নিচ থেকে উপরে যাবে, ছাদে উঠবে, তার মানে এখানে কি অভিকর্ষ ত্বরণ থাকবে, তাই না? এবার লিখবো জনির ক্ষেত্রে, জনির ক্ষেত্রে জনির ভর, আমরা লিখব জনির ভর, ভর লিখলে হবে এম জে দিলাম, তাহলে জনি বুঝতে সুবিধা হবে। জনি একটু স্বাস্থ্য মাস্ত, হ্যাঁ স্বাস্থ্য আছে, তাই জনির ভর কত 50 কেজি। আচ্ছা, এরপরে দেখো জনি যেহেতু নিচ থেকে উপরে যাবে তাহলে ত্বরণ আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা লিখতে পারো অভিকর্ষ ত্বরণ। এরপরে দেখো সে ছাদে উঠবে, একবারে ভূমি থেকে ছাদের টপে যাবে, তার মানে ছাদের উচ্চতা দরকার এই 20 মিটার ছিল ছাদটা, ছাদের উচ্চতা আমি লিখলাম 20 মিটার। আচ্ছা, এখন জনির ভর তো 50 কেজি, সে আরো কত কেজি বস্তু নিবে, বস্তুর ভর 10 কেজি। তাহলে দেখো তো মোট ভর কত হবে, এখানে আমরা মোট ভর এম, এই জনির ভর আর বস্তুর ভর, ওকে। বস্তু কত ছিল 10 কেজি, তা আমরা এখানে বস্তুর ভরটা 10 দিয়ে দিলাম। তো জনির ভর হচ্ছে 50 আর বস্তুর ভর এই টোটাল কত কেজি হবে 60 কেজি, ওকে। সে 10 কেজি ভরের একটা বস্তু নিয়ে কি করবে, 20 মিটার উচ্চতায় যে ছাদ আছে সেই ছাদে যাবে, কত ত্বরণ নিয়ে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এই ত্বরণে। তাহলে আমরা বের করি কৃত কাজ, তাহলে কৃত কাজ ডাব্লিউ জে, এটা কি হবে দেখো তো, এফ এস, এফ এর জায়গায় কি হবে এম জি, এস এর জায়গায় কি হবে এইচ, যেহেতু উপরে যাচ্ছে তাই না। আচ্ছা, তাহলে আমরা লিখবো কি ডাব্লিউ সমান সমান এম জি এইচ, এম জে, আর এম জে এর মান কত, এম জে মানে কি জনির ভর, এখানে জনির আর ভর দেব না কারণ জনির তো টোটাল একটা বস্তু নিয়ে ভর হয়েছে তাই না, আরো 10 কেজি ভর নিয়ে, তাহলে এখানে হবে 60 ইন্টু 9.8 আর উচ্চতা কত ছিল 20 মিটার। তাহলে 60 এর সাথে 9.8 আর 20 মিটার গুণ করলে হবে 11,760 জুল। তাহলে দেখো তো এখন আমরা যদি দেখি যে এই রনির কৃতকাজ পাইলাম 15,680 আর এখানে পাইলাম 11,760, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো, এখানে আমরা বলবো যে জনির কৃতকাজ কার থেকে ছোট, রনির কৃতকাজ থেকে কম, সেহেতু রনির কৃতকাজের সমান পরিমাণ কাজ করে জনি 10 গ্রাম ভরের বস্তু নিয়ে ছাদে
পৌঁছাতে পারবে না। প্রশ্নের যে সিদ্ধান্তটুকু ছিল সেই সিদ্ধান্তটুকু আমরা লিখে দিব। ওকে।